চতুর্দিক থেকে শুধু সুখবর আসতেই থাকবে। এই দোয়াটি যদি আপনি 100 বার পাঠ করতে পারেন, মহান রব্বুল আলমিনের কাছ থেকে শক্তি অর্জন করার গোপন এই দোয়াটি এই উম্মতের জন্য আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে মহামূল্যবান একটি উপহার। এই দোয়াটি সম্মানিত দর্শক অনেক গুরুত্বপূর্ণ। এই দোয়াটি যদি আপনি শিখে রাখতে পারেন আপনার অনেক কাজে লাগবে। তাই আপনি অমনোযোগী না হয়ে মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি অবশ্যই এই দোয়াটি শিখতে পারবেন। এই দোয়াটি যদি আপনি পাঠ করেন, আপনার যত ধরনের বিপদ আপদ রয়েছে, একের পর এক বিপদ আপনার উপর চলে আসতেছে, সেই বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উদ্ধার করবে। আপনি যদি একেবারে রোগের সঙ্গে জর্জরিত হয়ে যান, আপনি ডাক্তার দেখাইতেছেন, কোনোভাবেই কাজ হচ্ছে না, আপনি এই মূল্যবান শক্তিশালী দোয়াটি পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে কঠিন থেকে কঠিন রোগ ভালো করে দিবেন। এবং আপনি যদি চিন্তা, পেরেশানি, টেনশন এবং দুঃখ কষ্টের মধ্যে থাকেন, তাহলে এই গুরুত্বপূর্ণ দোয়াটি পাঠ করুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই পেরেশানি, দুঃখ কষ্ট সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। এবং আপনি যদি মিথ্যা মামলায় ফেসে গিয়ে থাকেন এবং আপনার জায়গা জমি নিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে, কাগজের সমস্যা হয়ে থাকে, আপনি কোনোভাবেই তা মিলাতে পারছেন না, এই দোয়াটি আপনি পড়ুন, আপনার সব সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন সমাধা করে দিবেন। এবং এই দোয়াটি যদি আপনি বিশ্বাসের সাথে পড়েন, তাহলে নফস শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন। আপনার নফস কোনো ধরনের ভালো কাজ আপনাকে করতে দিতে চাচ্ছে না। যখনই আপনি আজান শুনে নামাজ পড়ার জন্য উঠবেন, তখন আপনার আর নামাজ পড়তে মন চায় না। এই শীতের দিনে আপনার রুজু করতে মন চায় না, নফস শয়তান আপনাকে ফিরিয়ে রাখে এবং আপনি কোরআন তিলাওয়াত করতে পারছেন না, আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করতে পারছেন না। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো আপনি করতে পারছেন না। আপনার নফস শয়তান আপনাকে বাধা দিয়ে রাখছে, আপনার করতে মন চায় না। তখনই এই দোয়াটি আপনি পড়বেন। নফস শয়তান থেকে বাঁচার শক্তিশালী এই আমলটি আপনি গুরুত্ব সহিত যদি পড়তে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দান করবেন। সম্মানিত দর্শক, আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন পেরেশানি এবং চিন্তিত। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আলী তুমি চিন্তিত কেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্যা তো একটা না, তাহলে আমি বলতাম সমস্যা তো অনেক, যার কোনো শেষ নেই। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার যত ধরনের সমস্যাই থাকুক না কেন, একটি দোয়াই তোমার জন্য যথেষ্ট। সেই দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি যদি আপনি বিশ্বাসের সাথে মন স্থির রেখে পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের দুশ্চিন্তা, পেরেশানি এবং হতাশা, রোগ শোক যা রয়েছে সব কিছু দূর করে দিবেন এবং নফসের শয়তান থেকে আপনাকে মুক্তি দান করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেলেন, প্রত্যেক আসমানেই দেখতেছেন সুন্দর সুন্দর ছোট ছোট বাতি জ্বলতেছে। তখন জিবরাইল আলাইহিস সালামকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এই সুন্দর সুন্দর বাতিগুলো কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচের মূল্যবান খাজানা। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে শক্তি অর্জন করা মহামূল্যবান একটি দোয়া। এই দোয়াটি যদি কেউ পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রুহানি শক্তি দান করেন। তাই বেশি বেশি এই মূল্যবান দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, সব সমস্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দান করবেন এবং নফস শয়তান থেকে আপনাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আর যখনই আপনি নফস শয়তান থেকে মুক্তি পাবেন, তখনই আপনার ভালো ভালো কাজ করার বেশি মন চাইবে এবং ইবাদত করতে মন চাইবে এবং কোরআন তেলাওয়াত করতে, জিকির আজকার করতে বেশি বেশি মন চাইবে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত বরকত নাজিল করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।